সর্ষে পোস্ত দিয়ে রুই আমার রেডি। ওপর দিয়ে একটু কাঁচা তেল ছিটিয়ে দিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ রান্না আমার কমপ্লিট। সাদার থেকে হলুদ হয়ে গেছে, কিছু মনে করবেন না। যাই হোক, কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ তো দেখালাম, সেটা কিভাবে রান্না করলাম সেটা তো দেখানো হয়নি। তাহলে বন্ধুরা একটু আমার সাথে থাকুন, দেখতে থাকুন কি করে আমি সর্ষে পোস্ত দিয়ে রুই মাছটা রান্না করলাম। কি করলাম সেটাই তো জানানো না। ঘরে যা ছিল সেই সকল মশলা দিয়ে আমি একটু সকালের ব্রেকফাস্টের জন্য চিলি সোয়াবিন করে নিলাম। যা আছে তাই দিয়ে করলাম। আর হচ্ছে খেতে কিন্তু দারুণ হয়েছিল। গুরু পূর্ণিমার দিন মাছ নিয়েছিল, রুই মাছ। এবার ওই দিন তো নিরামিষ খেয়েছি, তারপরে মন্দিরে গুরুর ওখানে গিয়ে ভোগ খেয়েছি, তাই মাছটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে ডিপ ফ্রিজে। এখন মাছ একদম ইটের মতো শক্ত হয়ে রয়েছে। এই দুবার জল দিলাম, নর্মালে আসবে। তারপরে আজকে মাছটা রান্না করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে রুই মাছগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন ঠিক হয়ে গেছে, নর্মাল টেম্পারেচারে এসে গেছে। এবার রুই মাছ সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ করব আজকে আমি। আর হচ্ছে দেখুন হচ্ছে এই রসুন আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো মাছে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। মশলার জন্য নিয়েছি যে সাদা সর্ষে, কালো সর্ষে, এই সর্ষেগুলো আমার বাড়ির গাছের। আর পোস্ত, টক দই, আর এদিকে নিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই, একটা শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ, একটা টমেটো, আর দুটো ধনেপাতা গাছ। এই দিয়ে আজকের যে রুই মাছটা আমি রান্না করে নেব। হচ্ছে বন্ধুরা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কি করে যে রুই পোস্ত করি, সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ, একটু দেখতে থাকুন। আপনারাও করেন জানি, কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথমে আমি এই যে সাদা সর্ষে, হলুদ, কালো সর্ষে আর পোস্তটা এমনি একটু গুঁড়ো করে নেব। এইভাবে গুঁড়ো করলে নাকি তাড়াতাড়ি বাটা হয়ে যায়। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার মাছগুলো ভেজে নেওয়ার পালা। তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব, তবে কড়া ভাজতে হবে না, হালকা। তেল গরম হয়ে গেছে দেখুন। আর এই যে মাছে আমি নুন মাখিয়ে নিয়েছি, হলুদ দিইনি, পোস্ত সর্ষে দিয়ে দেখি একটু সাদা সাদা করেই রান্না করি। আমার হাজব্যান্ড আবার সাদা কোনো কিছু খেতে চায় না। আগে পেটেরগুলো ভেজে নিচ্ছি। তিনটে ছ পিস মাছ আগে তিনটে ভেজে নিলাম। আমার হাজব্যান্ড এই মাছ খেতে পারে না, কাটা বাছতে পারে না। এই পেটের মাছ খুব মানে তার ফেভারিট, কাটা কম, তার জন্য মাছগুলো ভেজে আসছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ফ্রিজের মাছ তো কড়াইতে দিলেই না লাল হয়ে যাচ্ছে। আমি কিন্তু হালকা করে ভেজেছি, বেশি ভাজবো না, হালকা। মাছ বসিয়ে লেবু কাটতে গেছিলাম। আমাদের এখানে যে কমিশনার আছেন না, উনি হচ্ছে মেয়ে, তপতি দত্ত নাম, উনি এসব ভালো খান, ওই জন্য লেবু দিয়ে পাঠালাম। আগেও দুবার দিয়েছি, আবার দিলাম। আজকের এই যে টুকটাক শুকনো বাজার কিছু ছিল না, সেগুলো আনলো। যেগুলো হচ্ছে এই যে সাদা সর্ষে, ধনে গুঁড়ো, আমি ছোলাটা খুব খাই ভিজিয়ে, একটা বেসন, সয়াবিন, আর এই যে গাছের লেবু একদম গোটা সমেত ছিঁড়ে এনেছি। এই দেখুন, এই যে সাদা সর্ষে, কালো সর্ষে পোস্ত প্রথমে এইভাবে দেখুন এই যে গুঁড়ো করে নিয়েছি। মাছ আমার সবগুলো ভাজা হয়ে গেছে। অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ করে। এই যে ঘুরিয়ে নিয়েছি, এর মধ্যে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এই যে, আর লবণ দেব, হলুদ দেব, দিয়ে বেটে নেব।
হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে বেটে নেব। ভাজার তেলে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটা পেঁয়াজের হাফ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা বেটে দিলেও অসুবিধা ছিল না, আমি আর বাটিনি, আপনারা চাইলে বেটে দেবেন। পেঁয়াজটা একটু নাড়িয়ে নিচ্ছি, কাঁচা গন্ধটা দূর হয়ে যাক। এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি ভুল করে হলুদ দিয়ে দিয়েছি, কারণ এটা তো সাদা সাদা হয় রান্নাটা, ভুল করে হলুদ দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু হলুদ দেবেন না। এবার বাটা মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। হলুদ দেবেন না, তাহলে সাদা হবে, একদম ভুলে গেছে আমার, সরি। সর্ষে পোস্ত তো বেশি ভাজতে নেই, তাহলে তিতে হয়ে যাবে। এবার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দেব। আর আবার জল দেওয়ার আগে আমি ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। এটা একদম সাদা রান্না হতো, ভুল করে হলুদ দিয়ে ফেলেছি। আসলে সর্ষে পোস্ত বাটার সময় হলুদ দিয়ে বাটি তো, সেই ভুলটাই হয়ে গেছে। এবার আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো। নুন টুন তো সব দেওয়াই আছে বাটার সময়। 5 মিনিট পর ফিরে আসছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভুলে গেছিলাম দিতে। ঝোল ফুটে উঠেছে, আর একটু ফুটলে মাছ দিয়ে দেবো। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। আর ঢাকা দেবো না, এবার ভালো করে ফুটিয়ে নেব। দেখাতে গেলাম সাদা, হয়ে গেল ইয়েলো, কিছু মনে করবেন না আপনারা। সর্ষে পোস্ত দিয়ে রুই আমার রেডি। ওপর দিয়ে একটু কাঁচা তেল ছিটিয়ে দিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিচ্ছি অল্প করে। আমি আবার ধনেপাতাটা পছন্দ করি না, তাই অল্প দিয়েছি। অনেক সময় আমার হাজব্যান্ডের জন্য একটা বাটিতে তুলে রেখে ওটার মধ্যে ধনেপাতা দিয়ে দিই। এই যে এই বাটিটায়, সাদা বাটিটায় তুলে নিচ্ছি। আগে এই গাদার মাছগুলো রেখে নিই, তারপরে পেটের মাছ রাখবো। তাহলে মাছের মধ্যে যতক্ষণ বেশি সময় রেখে দেওয়া যাবে তত মাছের মধ্যে সুন্দর করে তেল মশলাটা ঢুকবে, তাই না? সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ রান্না আমার কমপ্লিট। সাদার থেকে হলুদ হয়ে গেছে, কিছু মনে করবেন না। যাই হোক, কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এইভাবে রান্না করে খাবেন। আমারটা কেমন হয়েছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানাতে ভুলবেন না। আর ভিডিও শুরু করার আগে একটা লাইক দিয়ে শুরু করবেন, প্লিজ 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 বন্ধুরা। দুজনেই স্নান সেরে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে দুপুরে খাবার খেতে। দেখুন ভাতটা কিন্তু ছড়ানো রয়েছে, অনেকগুলো ভাত নয়, আমি গুছিয়ে দিইনি তাই। এটা আমার, আর ওই যে একটু পালং পনির ছিল আগের দিনের সেটা, আর এই যে রুই মাছ। তাহলে বন্ধুরা দুপুরের খাওয়াটা আমরা সেরে নিই, তারপরে আবার ফিরে আসছি অন্য দিন অন্য আর একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।